বিশ্ব নবী ডেকে বলেন, আজরাইল প্রথমবার বলেছ সমুদ্রের মাঝখানে ছোট্ট মাসুম বাচ্চার সামন থেকে মায়ের জান কবজ করতে গিয়া সন্তানের জন্য তোমার মায়া লেগেছে, আর 2 নাম্বার সাদ্দাতের জন্য তোমার মায়া লেগেছে। কয় হ্যাঁ। কয়ে যে আজকে যে সাদ্দাত কি তুমি দেখতে পাই না, এই সাদ্দাতের জান কবজ করতে গিয়া তোমার মায়া লাগলো। আজরাইল ভালো করে শোনো, ওই যে সমুদ্রের মাঝখানে লঞ্চ স্টিমার ডুবে যাওয়ার পরে এই যে মহিলা তক্তার উপরে সন্তান প্রসব করেছিল, ছোট্ট মাসুম বাচ্চা কিভাবে বাঁচবে? ওই জায়গায় কোনো মানুষজন নাই, কোনো বসতি নাই। কারণ এমনিভাবে উপলব্ধি আমরা যদি করি, সমুদ্রের মাঝখানে একটা তক্তার উপরে ছোট বাচ্চা বাঁচতে পারে না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ মারতে পারে না। আল্লাহ নবী আজরাইলকে বলেন, ওরে আজরাইল, ওই সমুদ্রের মাঝখানে ঢেউয়ের ভিতরে ছোট্ট তক্তার উপরে ছোট্ট বাচ্চার সামন থেকে মা বিদায় হয়ে যায়, আমার আল্লাহ কুদরতি ভাবে সন্তানকে সমুদ্র থেকে বাঁচায়া আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাকে সমুদ্রের ভিতর থেকে আল্লাহ হেফাজত করার পরে দুনিয়াতে আল্লাহর নিয়ামত রাজি খাওয়াইলেন। দুনিয়ার আলো বাতাস দিলেন, অক্সিজেন দিয়ে আল্লাহর সব নিয়ামত নিয়ে আসে বড় হলেন, কিন্তু আল্লাহর পরিচয় পায় নাই। ওই যে ছোট্ট মাসুম বাচ্চা সমুদ্রের মাঝখানে যে ছিল, ওই ছোট্ট বাচ্চাই দুনিয়ার জমিনের সাদ্দাত। এই সাদ্দাতই ওই সন্তান, ওই সন্তানই এই সাদ্দাত। মহান রব্বুল আলামিনের কাছে তার গুনাহগার বান্দা যখনই তওবা করে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করার জন্য প্রস্তুত। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বলেছিলাম, মা বাবা যেই সন্তান প্রতিষ্ঠিত হয় তাকে নিয়ে টেনশন করে না, কিন্তু যেই সন্তানটা নেশাখোর হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, বেলাইনে চলে যায়, ওই সন্তানকে নিয়ে মা বাবা চিন্তিত বেশি থাকে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনও মুমিন বান্দাকে নিয়ে টেনশন করেন না, চিন্তিত হন না। কারণ আল্লাহ জানেন, যারা মুমিন, যা আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করে, তারা তো জান্নাতি হবেই। কিন্তু আল্লাহর কোনো একটা বান্দা জাহান্নামী হোক, এটা মালিক চান না। মা বাবা যেমন চায় না তার একটা সন্তান ভুল পথে চলুক, আর মা বাবার থেকে কোটি 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 গুণ বেশি দয়া মায়া বান্দার প্রতি আল্লাহর, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার কওমের কাছে কালেমার দাওয়াত দিলেন। কত বছর? আমাদের হায়াত কত বছর? 100 হলে তো কামে আছে। গড় আয়ু এখন 50 হয় না, ঠিক না? আর এখন তো যুবকদের মরার সংখ্যা বেশি, কথা বলেন। এখন বুড়া যারা, এরা মরে কম, যুবক যেটি এটি মরে বেশি। অনেক যুবক ভাই আছে আমার বয়ান শোনেন, ফোন করেন, বিভিন্ন প্রকার পরামর্শ নেয়। অনেক যুবক আছে এখানে। আমাদের কিছু যুবক আছে হুন্ডা চালায়। কি চালায়? ও যে হুন্ডা চালায়, ও মনে করে যে আজরাইল ওর জন্য আলাদাভাবে আসমানে রাস্তা বানায় দিছে, কথা বলেন, ঠিক? মানে ও এটা চিন্তাও করে না যে আমি জমিনে আছি, জমিনের উপর হুন্ডা চালাইতেছি। মানে ও এমনভাবে হুন্ডা নিয়ে যায়, ওর আশেপাশে যারা থাকে তারা কয় যে শালায় মরে না কে?
ভাষাটা একটু অন্যরকম করে বললাম, এর থেকেও খারাপ করে বলে। কথা বলেন ঠিক না? এইভাবে কি মানুষ হুন্ডা চালাইতে পারে? রাগ করেন না। আর স্থানীয় পোলাপান যদি হয় তো কোনো কথাই নেই, ও জানে যে দুইটা মরলেও আমার কিছু হবে না। কয়দিন পর পর আবার অ্যাক্সিডেন্ট করে ভেটকা থাকে। হ্যাঁ, এখন আর ওই কিছু পোলাপান ভিডিও বানায়, ছোট ছোট ভিডিও বানায় বানায় ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়। ও হুন্ডা চালায় না, ও রাস্তায় সাপের খেলা দেয়। হ্যাঁ, কোন জামানায় আসলে? এই জন্য আইনুদ্দিন আল্লাহ কষ্ট করে গান বলছিলেন, আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। ঠিক না? এই জামানায় পাঠাইলে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ে বেশি চিন্তিত থাকেন যেই বান্দা লাইনচ্যুত হয়। আল্লাহর একটা বান্দা জাহান্নামে যাবে, আল্লাহ এটা কখনোই চায় না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিচ্ছেন? 950 বছর দাওয়াত দেওয়ার পরে তার উম্মতের সংখ্যা কতজন? কেউ বলেন 40, কেউ বলেন 80, কেউ বলেন 100, এর বেশি বলেন না। দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। বছরে একজন হইলে তো 950 হইতো। বছরে যদি একজন হইতো কালেমার ছায়া তলে আশ্রয় নিত, তাও কত হতো? 950। 80 জন যদি হয়, একজনের ভাগে কত বছর পড়ছে হিসাব করে দেখেন। রাগে গোসায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বলেন, দেখেন বান্দার প্রতি আল্লাহর কত দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বলেন, মালিক আমি আর পারছি না, তারা আমার কথা শোনে না। দয়ার মালিক আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর কাছে কি দোয়া করলেন? এমন কোন পন্থা বাকি নাই যা আমি করি নাই। দাওয়াতের এমন কোনো কৌশল নাই যেইভাবে আমি তাদের কাছে আপনার দাওয়াত পৌঁছে দেই নাই। কিন্তু তারা এমন, আমার দাওয়াত তারা কবুল করে নাই। আপনার হাতে ছেড়ে দিলাম, আর আমি চাই আপনি তাদেরকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। এই কথা যখন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ বলেন, পয়গম্বর যাও অমুক জায়গায় গিয়ে তুমি কিছু মাটি নাও, ওই মাটিগুলো তুমি কিছু পানি দিয়ে খামির তৈরি করো। যেমন হোটেলের মধ্যে ময়দা খামির বানানো হয় রুটি বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নূহ আলাইহিস সালাম, যাও কিছু মাটি, এই মাটিগুলো নিয়া তুমি এগুলো খামির বানায়া তুমি এগুলো দিয়া পাতিল বানাও। কি বানাও? পাতিল বানাও। মালিক কতগুলো বানাবো? বলে আমি যতক্ষণ না করব ততক্ষণ বানাইতে থাকো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন 3 মাস, কেউ কেউ বলেন 6 মাস পর্যন্ত পাতিল বানালেন। নিজে বানালেন, কর্মচারীদেরকে নিয়ে পাতিল বানালেন। পাতিল বানাতে বানাতে পুরা এলাকা পাতিল দিয়ে স্তূপ হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর একটা কুড়াল্লা, ওই কুঠার দিয়া তুমি পাতিলগুলো এক পাশ থেকে ভেঙে ফেলো। এবার নূহ আলাইহিস সালাম বলেন, মালিক আপনি আমাকে পাতিল বানানোর জন্য বলেছিলেন, আমি পাতিল বানালাম। ওগো মালিক, দীর্ঘ 6টা মাস ধরে সময় ব্যয় করে কষ্ট করে পাতিলগুলো বানালাম। আল্লাহ, আমি মনে করেছিলাম না জানি কোন কাজের জন্য পাতিলগুলো আমার দিয়ে বানাইলেন, কিন্তু মালিক এত কষ্ট করে বানালাম, পাতিলগুলো আপনি আবার এমনি ভেঙে ফেলতে বলছেন, আমার মনে কষ্ট লাগে। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ রে ভালো করে শোনো, সামান্য সামান্য মাটি দিয়া খামির বানায়া পাতিল বানায়াছো,
এই পাতিলগুলো আমি আল্লাহ তোমারে ভাঙতে বললাম জন্য তোমার কষ্ট লাগে। আর আমি আল্লাহ কত আশা নিয়া দুনিয়ার জমিনে আমি আমার বান্দাদেরকে বানাইছি, এই বান্দাদের ধ্বংসের জন্য তুমি দোয়া করো। আমার আল্লাহর কুদরতি অন্তরে কি কষ্ট লাগে না? আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার দুইটা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। আমার বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। বিশেষ করে যারা গুনাহগার, বিশেষ করে যারা নাফরমান, আমার আল্লাহ নাফরমান বান্দার দিকে আশা নিয়ে তাকায় থাকে। আমার নাফরমান বান্দার অন্তরে যখনই অনুশোচন আসবে, আমার এই বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহর সাথে সাথে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া বান্দার আমি আল্লাহর রহমতের কোলে উঠায় নেই। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যতই গুনাহ করি না কেন, বান্দা গুনাহ করতে ভালোবাসে। আমার আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ পাক এই জন্য বলেন, গোলাম যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যদি আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ সব ধরনের গুনাহগুলো মাফ করে দিব। গুনাহ করার শক্তি মোদের আছে যত, ক্ষমা করার শক্তি মালিকের কোটি গুণের শত। গুনাহগার হাম গুনাহগার, তু রহমানু তু রাহিমু তু গফফার। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কিছু নাম আছে, গুণবাচক নাম। এই নামের মধ্যে একটা নাম আল্লাহ রেখেছেন গফফার, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর একটা নাম হলো রহমান, তিনি দয়াময়। আল্লাহকে যদি কেউ একবার দয়াময় বলিয়া আর রহমান রহিমিন বলিয়া ডাক দিয়া বান্দা যদি গুনার কথা স্মরণ করিয়া মাপ চাইতে পারে, আমার আল্লাহ বান্দার পাহাড় সমপরিমাণ গুনাহ ক্ষমা করে দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দেখেন আল্লাহ যে বান্দার গুনাহগুলো শুধু ক্ষমা করে দেয় তা নয়, কয়েকবার এই আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে করেছি। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তওবা করি, অন্তরের মধ্যে ঈমান যদি সে বদ্ধমূল করে নিতে পারে, ঈমানকে যদি সে পবিত্র করে নিতে পারে, ঈমানকে যদি সে পরিশুদ্ধ বানায় নিতে পারে, বান্দা যদি গুনাহ থেকে তওবা করার পরে নেক আমল করতে পারে, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায়া দিব। আর যে আয়াতে কারিমার তাফসীর গত জুমায় করেছিলাম, আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহর কাছে যদি তাওবা করো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, বান্দারে আমি আল্লাহ তোমারে 5টা পুরস্কার দেব। 1 নাম্বার, ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপর আল্লাহ বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দার গুনার কারণে আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয় না। এই জন্য ইস্তেখারার নামাজ পড়ে পড়ে আমরা যখন বৃষ্টি হয় না আল্লাহর কাছে গুনার থেকে তওবা করি। আল্লাহ বলেন, গোলাম রে, তুই যদি গুনার থেকে তওবা করতে পারো, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নামায় তোমাদের ভিজায়া দিব।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায় দিব। 4 নাম্বার, সন্তান নাই, তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে সন্তান চাইতে পারো, আমি আল্লাহ নিঃসন্তানকে সন্তান দিয়ে দিব। সন্তান দেওয়ার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর স্থাপনা সাজায়া রাখব। ওই জান্নাতে যেতে চাই কি চাই? ওই জান্নাতের মালিক যদি আমরাও হতে চাই, নিজে অন্তর থেকে গুনার ময়লাগুলো পরিষ্কার করিয়া অন্তরের ভিতরে নবীর মহব্বত ঢুকানো লাগবে, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকানো লাগবে। কারণ কি? কারণ হলো যে ভালো আর মন্দ এক জায়গায় থাকতে পারে না। কথা ঠিক কিনা বলে? কল্যাণ আর অকল্যাণ এক জায়গায় থাকতে পারে না। হক আর বাতিল কখনো এক হতে পারে না। যেটা হক সেটা হক, যেটা বাতিল সেটা বাতিল, যেটা রাত সেটা রাত, যেটা দিন সেটা দিন। রাত দিন যেমন এক হয় না, এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সওয়াব নেকি আর গুনাহ কখনো এক জায়গায় থাকতে পারে না। অন্তর পরিচ্ছন্ন যদি হয়, অন্তর যদি দামি হয়, বান্দা আল্লাহর কাছে দামি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় আমি আল্লাহর কাছে ওই বান্দাদের দাম বেশি হবে যার অন্তর হবে পরিচ্ছন্ন, যার কলব হবে ভালো। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার দুই ঠোঁটের দিকে তাকায় থাকে। বান্দা কখন কখন গুনাহ থেকে অনুতপ্ত হইয়া আল্লাহরে ডাকবে, কতক্ষণ পর্যন্ত, কোন সময় পর্যন্ত আল্লাহ বান্দাকে মাফ করার জন্য তাকায়া থাকে। মা বাবা দেখবেন সন্তানকে ভালো করার জন্য চেষ্টা করতে থাকে। এক সময় যদি চেষ্টা করতে ব্যর্থ হয়ে যায়, তখন আল্লাহর নামে ছেড়ে দেয়। তখন ঠিক না? দেখবেন চেষ্টা করতে যখন হয় না, তখন বলে যে যা হয় হোক। কথা বলেন না কেন? এমন একটা পর্যায়ে আসে না? একজন রোগী দেখবেন চিকিৎসা প্রথমে খুব ভালো করে চিকিৎসা করতে এক সময় গিয়ে হাল ছেড়ে দেয়। ঠিক আছে না? বিছানায় এখন পড়ে থাকে ঘরের মধ্যে, এখন বলে ভাই আর ডাক্তার দেখান না। আর কত দেখাবো? বলে 5 বছর 7 বছর ধরে চিকিৎসা করছি, কোনো উন্নতি হচ্ছে না। তখন কয় যে লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর হস্তে রেখে দিলাম, যা হয় হোক। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে ক্ষমা করেন, কোন সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুই ঠোঁটের দিকে তাকায়া থাকেন ক্ষমা করার জন্য? দুনিয়ার মুসলমান বিশ্ব নবী জানায় দিলেন, সাহাবীরা শোনো, ওই সময় পর্যন্ত। কোন সময়? বলে যখন আজরাইল আসিয়া তার জান এই যে গড়ার কাছ পর্যন্ত চলে আসে, তার আগ পর্যন্ত বান্দাকে আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত থাকে। বান্দার মৃত্যুর আগ পর্যন্ত। কতটুকু? 2 দিন আগ পর্যন্ত না 1 দিন আগ পর্যন্ত? বলে না, জান বের হয়ে যাবে। বান্দার জান যখন গলার কাছে চলে আসে বের হওয়ার জন্য, ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর জিজ্ঞাসা করেন, আজরাইল, দুনিয়ার জীবনে বহু জান তুমি কবজ করেছো,
এমন কোন দিন এমন হয়েছে নাকি কারো জান কবজ করতে গিয়া রূহ বের করতে গিয়া তোমার কষ্ট হয়েছে? তুমি তো জান কবজ করো, তোমার কি কখনো কষ্ট হয়েছে, মায়া লেগেছিল? ফেরেশতাদের অন্তরে তো এইরকম কোনো ফিলিংস নাই। আল্লাহ যা বলেন তাই করে, যেটা করতে না করেন সেটা করে না। আল্লাহ নবী, বিশ্ব নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, এরপরেও তোমার কি কোনো মায়া দয়া বা এরকম কোনো কিছু ফিলিংস কাজ করেছিল? বলে, আমার তো এরকম ফিলিংস আসে না, তবে আমার 2টা জান কবজ করতে গিয়ে একটু মায়া লেগেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। লা নুকাজ্জিবু ওয়ালা তুসাদ্দিকু, শুধু বোঝানোর জন্য বলছি। বিশ্ব নবী বলেন, আজরাইল, তাহলে একটু বলো কোন জান কবজ করতে গিয়া তোমার মায়া লেগেছিল? দুনিয়ার মুসলমান, আমাদের চোখের সামনে থেকে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সব মানুষের জন্য মায়া লাগে না, এমন কিছু মানুষ আছে তার জন্য বুকটা ফেটে যায়, ঠিক না? চোখের সামনে অনেক মানুষ চলে যায়, অন্তরে ব্যথা লাগে না। আবার এমন মানুষ চলে যায় বছরের পর বছর পর্যন্ত তার জন্য হৃদয় কাঁদে, কথা ঠিক কিনা? নবীজি জিজ্ঞাসা করেন, আজরাইল, তো বলো তো কার জান কবজ করতে তোমার মায়া লেগেছিল? আজরাইল বলে, একদিন আমি জান কবজ করার জন্য একটা লঞ্চের মধ্যে গেলাম। লঞ্চের মধ্যে যাওয়ার পর এমন সময় তার জান বের করার হুকুম হয়ে গেল। গর্ভবতী মহিলা, এমন একটা পরিস্থিতিতে সে পড়েছে। কেমন পরিস্থিতি? বলে যে ঢেউয়ের কবলে পড়িয়া লঞ্চ ডুবিয়া গেল। এই গর্ভবতী মহিলা কোন রকম একটা তক্তার উপরে, কাঠের তক্তার উপরে সে তার জীবন বাঁচানোর জন্য পানির উপরে উঠে ওই তক্তার উপরে বসে পড়ল। এমন সময় তার ডেলিভারির সময় হয়ে গেল। কত মর্মান্তিক কথা! ওই সমুদ্রের মাঝখানে দুনিয়ার কোনো মানুষ নাই, ওই জায়গার মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার পরে এই কাঠের টুকরার উপরে, তক্তার উপরে সন্তান কান্না করতেছে। মা সন্তানকে স্তনের লগে লাগায়া দুধ পান করাবে। আমার আল্লাহ বললেন, আজরাইল, এই সন্তানকে মা দুধ পান করানোর আগেই তুমি সন্তানের সামনে থেকে মায়ের রূহটা কবজ করে নাও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমুদ্রের মাঝখানে কেউ নাই। তক্তার উপরে গর্ভবতী সন্তান প্রসব করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল, তুমি ছোট্ট বাচ্চার সামন থেকে মায়ের জানটা কবজ করো। এবার আল্লাহর হুকুমে আজরাইল সন্তানের সামন থেকে মার জান কবজ করে ফেলেন। আল্লাহর নবীকে আজরাইল বলেন, ওগো পয়গম্বর, ওই দিন সমুদ্রের মাঝখানে কেউ ছিল না। ওই দিন ওই ছোট্ট বাচ্চার সামন থেকে ওই মার জান কবজ করতে গিয়া ওই সন্তানের প্রতি আমার একটু মায়া লেগেছিল। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের পরে বিশ্ব নবী বলেন, আজরাইল, তো বলো দ্বিতীয়বার কোন সময় কার জান কবজ করতে গিয়া তোমার কষ্ট লেগেছিল? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা জানি যে সাদ্দাত নামের একজন ব্যক্তি ছিল। সে নিজে আল্লাহর জান্নাতে যাবে না জন্য নিজে জান্নাত বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম নাস্তিক টাইপের লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আমাদের দেশের এক নেতা, নাম হলো লতিফ সিদ্দিকী। চিনেন? লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই না?
লতিফ সিদ্দিকী একটা মাহফিলের মধ্যে বসে, মাহফিলে বসে, তাও আবার কোন চেয়ারে, বক্তা যেই সোফায় বসে বয়ান করে, আমার সব থেকে বেশি কষ্ট লাগে এই আলেমের মেম্বারে যখন নাস্তিকগুলো বসে, আমার মন বলে কাম ধরে এদেরকে স্টেজ থেকে নামায় দেয়। এই চেয়ার কারো বাপদাদার সম্পত্তি নয়, এই চেয়ারে চাইলে সবাই বসতে পারে না। আইসা কি উল্টা পাল্টা আয়াত পড়ে, বোমা মাল্লা বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। মাহফিলের স্টেজে এসে বক্তার সোফার মধ্যে, বক্তার চেয়ারে বসে, মাউথ পিসের সামনে বসে বসে উল্টা পাল্টা কথা আছে কি নাই? এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আবার দেখবেন কিছু পোস্টারের মধ্যে আমার আমার এই আমি এখানে যে কয়েকদিন আসি, আমি এটা করতে দেই নাই, পোস্টারের সর্বপ্রথম থাকবে আলেমদের নাম। কথা বলেন ঠিক না? আলেমদের নামের উপরে নামাজ পড়ে না, বোমা মারলে বিসমিল্লাহ বলতে পারে না, মানুষের সম্পদ চুরি করে খায়, লুট করে খায়, দুর্নীতিবাজদের নাম আলেমদের নামের উপরে কিভাবে থাকে? আমাদের এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি আলেমদেরকে সম্মান দিতে না জানি, আস্তে আস্তে এ জাতি আরো ধ্বংসের দিকে যাবে। কথা বলেন ঠিক কেন? সে দেখেন গর্ব করে বলতেছে যে ওলামায়ে কেরাম যখন দোয়া করে তখন আমি আমিন বলি না। কি বলে না? কয় যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেন? কয় আমি জীবনে গুনাই করিনি। কি বলে? কত বড় মালাউল হলে এই কথা বলতে পারে, অথচ মুখের মধ্যে দাড়ি নেই, সফা মুখের মধ্যে কি নাই, আর বুকের মধ্যে থাবড়ায় বলে আমি গুনাহ করিনি। কবরে যা থাবড়ায় কেমনে টের পাবি? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাদ্দাত নিজে জান্নাত বানিয়েছে, আল্লাহর জান্নাতে যাবে না। এবার জান্নাতের মধ্যে হুর রাখছে, দুনিয়ার সুন্দরী সুন্দরী নারীদেরকে দিয়া হুর বানাইছে। যত রকম ফ্যাসিলিটি দেওয়া যায় সেরকম করে সে আলিশান ভাবে বালাখানা বানায় আছে। কিন্তু জান্নাত কেমন হবে, আল্লাহর জান্নাত বর্ণনা তাফসিরের মধ্যে আমরা পড়েছি। আপনি হয়তো রাত্রেবেলা শুয়া শুয়া কল্পনা করতেছেন, খেয়াল করেন যে আমার যদি 2000 কোটি টাকা থাকতো তাহলে কি হতো। হয় না মানুষের এরকম চিন্তা? হয়নি? আমার মাঝে মাঝে হয় যে এখন যদি 2 কোটি টাকা থাকতো একটা গাড়ি কিনে নিতাম, ভালো দেখি একটা সুন্দর মাদ্রাসা করতাম। হয় কি না কল্পনা? কারো ভালো হয়, কারো খারাপ হয়। একটা সেই রকম জায়গা করে ঢাকা শহরে বড় করে একটা মাদ্রাসা করতাম। একটা মাঝে মধ্যে আমার কল্পনা হয়, আল্লাহ নিয়ত আছে অন্তরে, আল্লাহ যেন একটা মাদ্রাসা করার তৌফিক দান করে। এক একজনের এক এক কল্পনা, হয় কিনা বলেন? তো আমি যদি রাত্রিবেলা ধরেন আপনি আমি সবাই এরকম যদি একটা কল্পনা হয় মাঝে মধ্যে, আমার যদি 2000 কোটি টাকা থাকতো, বিশাল বড় 2 বিঘা সম্পত্তি নিয়ে ডুপ্লেক্স একটা বাড়ি করতাম, বাড়ির সামনে সুন্দর ফুল বাগান বানাইতাম, হয়তো না এরকম কল্পনা? বাস্তব কিনা বলেন? সুন্দর গোসল করার জন্য একটা আমি সুইমিং পুল বানাতাম, একবার আলিশান ভাবে এরকম করতাম। সুন্দর একটা গাড়ি থাকতো, একটা ড্রাইভার থাকতো, কর্মচারী থাকতো, কাজের বুয়া থাকতো, এরকম সুন্দর সুন্দর রান্না করার জন্য শেফ রেখে দিতাম। অনেক কল্পনা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আপনি মনে মনে শান্তি পাবেন যে এরকম হলে আমি শান্তি পেতাম। কথা ঠিক কিনা বলেন? আমার জন্য মনে হতো দুনিয়াটাই আমার জন্য জান্নাত। আহারে মুফাসসিরিনে কেরাম কি বলে একটু খেয়াল করেন। আল্লাহ যে জান্নাত আপনার আমার জন্য বানায় রাখছে, এ দুনিয়াবাসীরা একজন মানুষ যা কল্পনা করে শেষ করতে পারে না। বান্দার কল্পনা যেখানে গিয়া শেষ হয়, আল্লাহর জান্নাতের নিয়ামত রাজি সেখান থেকে শুরু হয়। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর জান্নাতটা এমন হবে বান্দা চোখ দিয়া তা কখনো দেখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
ব্রেনের শক্তি দিয়া কখনো তা চিন্তা করে উপলব্ধি করতে পারে নাই। বান্দার এমনকি বান্দার জান্নাতটা কেমন হবে বান্দার কল্পনায়ও আসে না। আল্লাহু আকবার। সাদ্দাত নিজে জান্নাত বানায়, আল্লাহর জান্নাতে যাবে না। আরে দুনিয়ার মুমিন ভালো করে খেয়াল করে শোনেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, সাদ্দাত যখন জান্নাত তার বানানো জান্নাত কমপ্লিট করে ফেললো, দুনিয়ার মুসলমান এবার সে ঘোড়ায় চড়ে তার জান্নাতের মধ্যে ঢোকার জন্য মনস্থির করলেন, নিয়ত করলেন ঘোড়ার পিঠ থেকে এখন তার বানানো জান্নাতের ভিতরে ঢুকবেন। এমন সময় আল্লাহ পাক বলেন, আজরাইল যাও যাও সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে আসো। দুনিয়ার মুমিন আল্লাহর নবীকে আজরাইল বলেন, সে এক পা তার বানানো জান্নাতের ভিতরে দিবে, আর এক পা জান্নাতের বাহিরে, এক পা দেওয়ার জন্য রেডি। আমার আল্লাহ বলেন, বানানো জান্নাতে কদম ফালানোর আগেই তুমি তার জান কবজ করে ফালাও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুরব্বির বেশ ধারণ করিয়া আজরাইল সাদ্দাতকে গিয়া বলেন, সাদ্দাত দাঁড়াও। বলে, আমার দাঁড়ানোর টাইম নাই। কি বলে? টাইম নাই, আমি এখন জান্নাত বানাইছি, জান্নাতে ঢুকবো। এবার বলে, টাইম আছে কিনা এটা তুমি পরে শোনো, আগে দেখো আমার টাইম আছে কিনা। আমারও টাইম নেই। এখন বলতে, তুমি কে? বলে, আমি আজরাইল, তোমার নিতে আসছি, তোমার টাইম শেষ। এবার থরথর করে কাঁপতেছে দুনিয়ার মুসলমান। এবার সাদ্দাত ডেকে বলে, আজরাইল ভাই, তুমি আমার একটু সময় দাও, আমি আমার বানানো জান্নাতটা একবার ঘুরে আসি, তারপরে তুমি আমারে নিয়ে যাও। আজরাইল বলেন, আল্লাহর হুকুম, তোমার বানানো জান্নাতের মধ্যে কদম ফালানোর আগেই তোমার টাইম শেষ। জান্নাতের মধ্যে ঢোকার জন্য আল্লাহর অনুমতি নাই। আল্লাহু আকবার। তার জান কবজ করলেন বিশ্ব নবীকে। আজরাইল বলেন যে, এই যে আমার একটু ভাই বলে সম্বোধন করেছিল, সে এত কষ্ট করে এত কিছু বানাইলো, একটু দেখতেও পারল না। এই জন্য ওর জন্য আমার অন্তরের মধ্যে একটু মায়া লেগেছিল। বিশ্ব নবী বলেন, আজরাইল, এক ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান আজরাইল বলেন, পয়গম্বর, বুঝতে পারি নাই, আমার তো দুই ব্যক্তির জন্য দুইবার মায়া লেগেছিল। বিশ্ব নবী ডেকে বলেন, আজরাইল, প্রথমবার বলেছ সমুদ্রের মাঝখানে ছোট্ট মাসুম বাচ্চার সামন থেকে মায়ের জান কবজ করতে গিয়া সন্তানের জন্য তোমার মায়া লেগেছে, আর দুই নাম্বার সাদ্দাতের জন্য তোমার মায়া লেগেছে। কয়, হ্যাঁ। কয়ে, আজকে যে সাদ্দাতকে তুমি দেখতে পাই না, এই সাদ্দাতের জান কবজ করতে গিয়া তোমার মায়া লাগলো। আজরাইল, ভালো করে শোনো, ওই যে সমুদ্রের মাঝখানে লঞ্চ স্টিমার ডুবে যাওয়ার পরে এই যে মহিলা তক্তার উপরে সন্তান প্রসব করেছিল, ছোট্ট মাসুম বাচ্চা কিভাবে বাঁচবে? ওই জায়গায় কোনো মানুষজন নাই, কোনো বসতি নাই। কারণ এমনিভাবে উপলব্ধি আমরা যদি করি, সমুদ্রের মাঝখানে একটা তক্তার উপরে ছোট বাচ্চা বাঁচতে পারে না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ মারতে পারে না। আল্লাহ নবী আজরাইলকে বলেন, ওরে আজরাইল, ওই সমুদ্রের মাঝখানে ঢেউয়ের ভিতরে ছোট্ট তক্তার উপরে ছোট্ট বাচ্চার সামন থেকে মা বিদায় হয়ে যায়। আমার আল্লাহ কুদরতি ভাবে সন্তানকে সমুদ্র থেকে বাঁচায়া আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ।
এই ছোট্ট বাচ্চাকে সমুদ্রের ভিতর থেকে আল্লাহ হেফাজত করার পরে দুনিয়াতে আল্লাহর নিয়ামত রাজি খাওয়াইলেন। দুনিয়ার আলো বাতাস দিলেন, অক্সিজেন দিয়ে আল্লাহর সব নিয়ামত নিয়ে আসে বড় হলেন, কিন্তু আল্লাহর পরিচয় পায় নাই। ওই যে ছোট্ট মাসুম বাচ্চা সমুদ্রের মাঝখানে যে ছিল, ওই ছোট্ট বাচ্চাই দুনিয়ার জমিনের সাদ্দাত। এই সাদ্দাতই ওই সন্তানই এই সাদ্দাত। আল্লাহ নবী বলেন, আজরাইল শোনো, যে আমার আল্লাহ এত মায়া করে এত দয়া করে তারে বাঁচায়া দুনিয়ার জমিনে তাকে বাঁচায়া রাখলেন। সে আল্লাহরে চিনল না, কিন্তু এরপরেও আজরাইলকে ডেকে নবী বলেন, আজরাইল রে, তুমি 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 ভালো করে শোনো, তোমারে সাদ্দাত ভাই বলে ডাক দিয়েছিল, তোমারে ভাই বলিয়া যদি ডাক না দিয়া আজরাইল যদি ওই সাদ্দাত নাফরমান বান্দাও যদি আল্লাহরে আল্লাহ বলে ওই সময়ও ডাক দিত, আমার আল্লাহ সাদ্দাতেরও ক্ষমা করে দিতে। বান্দা যতই নাফরমান হোক না কেন, বান্দা দুনিয়া সব থেকে খারাপ মানুষ হোক না কেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহকে যদি ডাকার মতো একটা ডাকও দিতে পারে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, বান্দার জীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হয় নাই, একটা টাকাও দান আল্লাহর দরবারে কবুল হয় নাই। দুনিয়ার জমিনে হাজার 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 রাকাত নামাজ আদায় করেছে, প্রতিদিন 5 ওয়াক্ত পড়েছে, বরং তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, চাষ পড়েছে, নামাজের আমলের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর দরবারে নামাজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, কোনো আমল কবুল হয় নাই। জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহর গোলামের একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা তাসবিহ যদি কবুল হয়ে যায়, দুনিয়ার মুসলমান আমার আল্লাহ একটা তাসবির বিনিময়ে তার বান্দাকে মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য মুসলমান বাবাজিরা, আমার মুসল্লি ভাইয়েরা, অনুরোধ করে বলি, দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আপনার আমার ডানে বামে তাকায় দেখেন, কত আপন পরিচিত আপন কাছের বন্ধু ছিল দুনিয়াতে আজকে নাই। তোমার মা ছিল, মা নাই, বাবা ছিল, বাবা নাই, ছোট ভাই ছিল, ছোট ভাই নাই। বাবাকে রেখে মেয়ে চলে গেছে, বাবাকে রেখে সন্তান চলে গেছে। দুনিয়াতে চিরদিন থাকা যাবে না, এই জন্য আখিরাতের পুঁজি সঞ্চয় করা লাগবে, কবরের সামান জোগাড় করে রাখবে। কবরে গেলে কি নিয়ে গেলে ভালো থাকতে পারবো, আল্লাহর কাছে কোন আমলগুলো নিয়ে গেলে জান্নাতে যেতে পারবো, আল্লাহকে খুশি করতে পারবো, নবীকে খুশি করতে পারবো। দুনিয়ার মুসলমান এগুলো চিন্তা করে করে আমরা আজকে তাওবা করে মসজিদ থেকে বের হব, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মোতাবেক চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ভাই, আল্লাহ 24 ঘন্টা দিয়েছেন যে বান্দা তুমি তোমার নিজের কাজ করো, সংসারের কাজ করো, ইনকাম করো, সব করো, আমি আল্লাহকে 24 ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টা দাও। কত টাইম লাগে নামাজ পড়তে? কতটুকু টাইম লাগে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব টাইম লাগে না, যদি হিসাব করেন 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টাও লাগে না। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা যদি আমরা আল্লাহকে দিতে পারি, হতে পারে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কারণ বান্দার ওসিলা ধরে ধরে আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।